হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মান সম্মান যাওয়ার আগে আপনার মোবাইলে এই সেটিংসটি করে নিন, তা না হলে আপনার কিন্তু মান সম্মান বলে আর কোনো কিছু থাকবে না। মোবাইল কেনার পর থেকে আজ পর্যন্ত যে যে সার্চ গুলো আপনি আপনার মোবাইলে করেছেন, আপনি কিন্তু এই সার্চ হিস্ট্রিটা কিন্তু আপনি ডিলিট করেননি। হয়তো আপনি ডিলিট করেছেন, কিন্তু এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কিন্তু এই সার্চ হিস্ট্রিগুলো থেকে গেছে, যেটা আপনি জানতেও পারেন নাই। আপনার মোবাইলটা যদি কেউ নেয় এবং নিয়ে দেখে যে আপনি কি কি সার্চ করছেন, সেখানে যদি এমন কিছু থেকে থাকে আপনার ব্যক্তিগত, তাহলে কিন্তু মান ইজ্জত বলে আর কোনো কিছুই থাকবে না। তখন চলুন না একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমরা পরবর্তী ভিডিওটি শুরু করি। তো আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজার আসবেন। আসার পরে আপনাদেরকে এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি। এই মাই অ্যাক্টিভিটি লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে যে মাই অ্যাক্টিভিটি আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। চলে আসার পরে আমরা যদি ইনস্টল করে নিচে আসি, নিচে আসার পরে দেখেন আমার মোবাইলের মানে ফোনটা কেনার পর থেকে এই যাবৎকাল যত কিছু আমি আমার মোবাইলে সার্চ করেছি, সবগুলো কিন্তু এখানে আমাদের এই সার্চ হিস্ট্রি থেকে কি কি ডিলিট হবে সবগুলো কিন্তু উপরে দেখাচ্ছে। গুগল আছে, ইউটিউব আছে, প্লে স্টোর আছে, মানে এখানে যে অ্যাপস গুলো দেখাচ্ছে, এই সব অ্যাপস গুলো থেকে কিন্তু আমাদের এই সার্চ হিস্ট্রিটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা এটা ইনস্টল করে নিচে আসার পরে এখানে যে ডিলিট অপশনটা আছে, এই ডিলিট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে উপরে লেখা আছে লাস্ট আওয়ার, মানে এই প্রথম ঘন্টায় কি কি সার্চ করছেন, এবং লাস্ট ডে, অল টাইম, কাস্টম র্যাঙ্কস। তো এখন আপনি আপনার ফোন কেনার পর থেকে এই পর্যন্ত যত সার্চ হিস্টরি আছে সবগুলো যদি আপনি ডিলিট করতে চান, তাহলে অল টাইম যে লেখাটা আছে, এই অল টাইম লেখার উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাডস, ক্রোম, ডিসকভারি, জিমেল, গুগল, গুগল অ্যানালাইজড, গুগল লেন্স, গুগল প্লে স্টোর, হেল্প, ইমেজ সার্চ, সার্চ এবং ইউটিউব, এই সবগুলো থেকে কিন্তু সার্চ হিস্টরি আপনার ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে যে নেক্সট অপশনটা আছে, এই নেক্সট অপশনে ক্লিক করব। এখন আপনি যদি চান যে কোনো একটা অপশন থেকে আপনি সার্চ হিস্ট্রি ডিলিট করবেন না, আমরা আবার একটু ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে ডিলিটের অপশনে ক্লিক করলাম, অল টাইম করলাম। করার পরে এখানে দেখুন আপনি যদি যে অ্যাপস গুলো এখানে আছে, কোন একটি অ্যাপস থেকে আপনি সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে এখানে এই টিক মার্কটা কিন্তু উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পরে তখন কিন্তু আপনার এই অ্যাপস থেকে আপনার আর সার্চ হিস্ট্রি কিন্তু ডিলিট হবে না। তো আমি সবগুলা সার্চ হিস্ট্রি ডিলিট করতে চাই, তো আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে যে ডিলিট অপশনটা আছে, এই ডিলিট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ডিরেকশন কমপ্লিট, গট ইট, এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমরা একটু নিচে এসে দেখেন আমাদের এখানে কিন্তু আর কোনো সার্চ হিস্ট্রি নাই, সব সার্চ হিস্ট্রি কিন্তু আমাদের এখান থেকে ডিলিট হয়ে গেছে। এর কিন্তু আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার মোবাইলটা কিন্তু এই সার্চ হিস্ট্রির জন্য অনেকটা মেমোরি ফুল ছিল, সেটা কিন্তু খালি হয়ে গেল, এবং আপনার মোবাইলটা কিন্তু গরমটাও কম হবে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে। ভালো থাকুন, ততক্ষণ আল্লাহ হাফেজ।